আমি ছিঁড়েও ফেলেছি অলমোস্ট। ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, লরিটা এমনভাবে দাঁড়ালো, বাইকটা এটার সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হ্যালো গাইস, এসে গেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম আপনাদের সবার ভালোবাসা রাজদীপ, আর আপনারা দেখছেন ইটস ঋষি ব্লগস। আজকে একটা নতুন কিছু দেখাবো, আর স্পেশাল টপিকটা হচ্ছে কিন্তু আমার নাম্বার প্লেট নিয়ে। তো নাম্বার প্লেট অলরেডি যে গাড়িটা আমি সবাই জানো যে আমার বাবার গাড়িটা মানে পুরনো গাড়ি ছিল, সিবিজের এক্সট্রিম। তো সেই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত আমি অনলাইন করেছি এবং সমস্ত কিছু ডিটেলস হয়ে গেছে রেডি করা, আপডেটেড, এবং গাড়িটা পুরো আপডেটেড। নাম্বার প্লেট এসে গেছে, তো নাম্বার প্লেটটাই ফিটিংয়ের জন্য যাব। আগের যে ব্লগগুলো তোমরা দেখেছো সবাই মিলে চন্দননগর ব্লগ শ্যুট করতে গেছিলাম, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আগের ভিডিওটা তেমন খুব ভালো রিচ আউট হয়নি, বাট নেক্সট ভিডিওটা আমার মনে হয় একটু হলেও কিছুটা ভিউজ পেয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই মিলে। আমি হিরোতে ফোন করেছিলাম এবং ফোন করার পর ওনারা বলছেন যে নাম্বার প্লেট এসে গেছে, তো লাগিয়ে নিয়ে যান। আজকে একসঙ্গে দুটো গাড়ির নাম্বার প্লেট হবে, একটা আমার বাবার হবে আর একটা ক্লায়েন্টের আছে। তো চটপট দেখে নেবো। চটপট ভিডিওটা দেখার আগে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। নাম্বার এসে গেছে। এখানেই থাক, এখানেই থাক। ট্রেন দিয়ে রাখা আগে সুবিধা হবে। এটা করলে মাথা খুলে যাবে, স্ট্রুমের মাথা খুলতে যাবে, বন্ধ হয়ে যায় তো সাপোর্ট পায় না, শুধু সাপোর্ট পেয়ে যাবে। কোম্পানি ছাড়া কেউ খুলতে পারবে না, ধরতে হবে নাকি? এই যে লোকেশ বাবু আজকে গাড়ি ধুচ্ছেন, শ্যাম্পু করে ফেলেছেন টোটাল। গাড়ি ধোয়া হচ্ছে, লোককেও ধুয়ে দেওয়া হবে এখন। এই বাইক পরিষ্কার করার মধ্যে কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। এডিট করতে হবে অনেক কিছু। গুগলের পিক্সেল নতুন যেটা করেছে ভালো করেছে, 60। নাম্বারগুলো খুলিয়ে আনতে হলো, নতুন নাম্বার ফিট করছেন।
হ্যাঁ কেন নাট লাগানো আছে। নাট খোলেনি? না, এই নাটটা তো খুলিয়ে আনতে হবে, নাহলে তো ঢুকবে না এটা। কি মুশকিল বলো। আমি এই দিকটা ঢুকে করতে পারবো। উল্টো দিকটা আছে। এই দিকটা যদি ঢোকাই তো হ্যাঁ। নাম্বার প্লেট আটকাবেই না, বুঝতে পেরেছো? আচ্ছা তো এইটা আমাকে এইরকম ঢোকাতে হবে, নাম্বার প্লেট সমেত এইটা ঢোকাতে হ্যাঁ হবে। একদম তখন পুরো টানবো, খেপে যাবে। হ্যাঁ এইটা পুরো এরকম নেবে, খেপে এতটা যাবে, গেছে। হ্যাঁ। ঠিক আছে, এই ওয়াটারটা খুঁজে আনতে হবে ভেতরে। ওয়াশার দিতে হবে, হ্যাঁ ওয়াশার দিতে হবে, নাহলে বেরিয়ে আসবে। ওয়াটার একটু আপনাদের কাছে নেই? এ কি মুশকিল, আবার কি চাই? এটা ওয়াশার চাই। ধরতে হবে? কি ধরবো বলুন? একটা জিনিস দেখলাম যে হিরোতে যখন বাবার নাম্বার প্লেটটা আমি লাগাতে গেছি, তখন কিন্তু ওরাই সমস্ত কিছু স্ক্রু টু দিয়ে এত সুন্দর করে ফিটিংস করে দিল, বাট বাজাজ সেই সহযোগিতাটা কিন্তু করেনি। আর কমেন্ট করে জানান যে আপনাদের সঙ্গে এরকম কোনো দিন হয়েছে কিনা, কারণ হিরো শোরুমে আমি খুব ভালোভাবে ট্রিটমেন্ট পেয়েছি। বাজাজের শোরুমে আমার ওয়াশার কিনে দিতে হয়েছে, আমাকে কিন্তু ওখানে গ্রিল করে মানে ঠিক করে ড্রিল করতে হয়েছে, নাম্বার প্লেটের ওখানটা আমার বাইরে থেকে করিয়ে আনতে হয়েছে। তো এটা কিন্তু বিচার করে বলুন যে এটা ঠিক না ভুল। আর এটা হলো নতুন বাজাজ N125 নিউ BS6 ডিক্স মডেল, আর তার পাশে রয়েছে N400 আর অন্যান্য মডেলগুলো। এটা হচ্ছে N160 নিউ 2025 মডেল। আপনারা বাজাজ শোরুম ভিজিট করতে পারেন যদি আপনারা কোনো বাজাজের গাড়ি কিনতে চান। মিড ডে অটো সেন্টারে আপনারা কিন্তু বাজাজ অটো যেটা আন্দুলে রয়েছে, আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। আর এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, এটা সম্পূর্ণ আমার নিজের পার্সপেক্টিভ দিয়ে এটা বানানো। এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ওপিনিয়ন দিয়ে ভিডিওটা আমি জাস্ট শ্যুট করেছি। এটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা মিড ডে বাজাজ অটোতে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। যদি ভবিষ্যতে কোনো গাড়ি বা বাইক আপনি কিনতে চান, এখানে অনেক রকম ভেরিয়েশন আছে, প্লিজ ভিজিট করুন। এটা আমার ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা শো করেছি। আজকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেলটা কিন্তু এসে গেছে, আনবক্সিং করেও ফেলেছি। পার্সেলটা দেখা যাক কী আছে পার্সেলের ভেতরে। পার্সেলটা অ্যামাজন থেকে কিন্তু এসে গেছে, পার্সেলটা আমি ছিঁড়েও ফেলেছি, অলমোস্ট ছিঁড়েও ফেলেছি। পার্সেল আমি আসলে একটা হট ব্যাগ অর্ডার করেছিলাম, আমার মায়েরও তো লাগতো প্রচুর পরিমাণ। আর একটু মানে কোম্পানিটা ভালো। আমি আগেও একটা অর্ডার করেছিলাম এই কেয়ারফোর্স কোম্পানি। এটা কোনো প্রমোশন হচ্ছে না, কোনো প্রমোশন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি করছি না, বিকজ এটা আমার পার্সোনাল রিভিউ যে কমফোর্টসের এই যে এর হট ব্যাগগুলো খুব ভালো হয়। আমি একটা আগে ইউজ করেছি সেম জিনিস, তো আমি সেমই একটা অর্ডার করেছি, বাট এটা কালারটা একটু আলাদা ছিল। এটা রিওপেন করছি এখন। আসলে ঠান্ডাটা প্রচণ্ড পড়বে বলছে সবাই এবারে, তাই জন্য এটা কেনা আর কি। এটা দেখবো চার্জে লাগিয়ে যে এটা ঠিকঠাক চলছে কি না। এই আমাদের হট ব্যাগ, সুন্দর মোলায়েম ভেলভেট কেয়ারফোর্সে। আর এটা একটুখানি ভালো, অনেক হট ব্যাগই ছিল ফ্লিপকার্ট অ্যামাজনে, বাট এটা আমার কিন্তু বেশি বেটার লাগে। এই কোম্পানির মালটা আমার আগেও আছে একটা, এটা অ্যাশ কালারের আছে, সেম মডেল। এটা কিন্তু একটু বেশি কি ভালো, হ্যাঁ প্রাইসটাও তেমনই, বাট এটা জিনিসটা খুব ভালো। সো লেটস ডু ইট, দেখা যাক এটা ট্রাই করে। এই ডেলিভারিটা হয়ে গেছে, এবং এই যে ডেলিভারির প্যাকেটটা এইবার মা কিন্তু এটাকে নোংরা ফেলার কাজে ইউজ করবে। মানে পার্সেল আসার এক সপ্তাহের মধ্যে কিন্তু তুমি এটাকে ফেলবে না, আর সেই মা কিন্তু নোংরা ফেলার জন্য এখন চাইছে, বলছে যে এটাকে নোংরা ফেলবো আমি দে। হ্যাঁ, কারণ আমার একটা আগের আমার পার্সেল এসেছে, আমি গিম্বেল কিনেছিলাম, গিম্বেল। তা ওটা রিটার্ন, ওটা একটু ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল, তো ওটাকে রিটার্ন করার জন্য আমি যখন পার্সেলের প্যাকেটটা খোঁজার চেষ্টা করছি তখন পাচ্ছি না, মা বলছে আমি ফেলে দিয়েছি। ভাগ্যিস যদিও বা এটা ছিল আপনার লিস্টটা ছিল, তো এই লিস্টটা দেখিয়ে ইনভয়েসটা ছিল, তো ইনভয়েসটা দেখিয়ে তারা রিটার্ন হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের বাড়িতে যদি এরকম কেউ করে থাকে প্লিজ কমেন্টে জানান।
এই জিনিসটা কিন্তু মানে কমন, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা কমন, যে এগুলোকে নোংরা ফেলার কাজে ব্যবহার করা হয়। সো গাইজ, আমি ব্লগ শ্যুট করছিলাম, ব্লগ শ্যুট করতে করতে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখাচ্ছি। গাড়িটা কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়িটা কি ভয়ঙ্কর পদ্ধতিতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখলে কিন্তু মানে জাস্ট কি বলবেন। দেখুন, গাড়িটার সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সিয়াজ, মারুতি সুজুকি সিয়াজ গাড়ি, আর এয়ার ব্যাগগুলো ওপেন হয়ে গেছে টোটালি। গাড়িটার ব্যাকলাইট ভেঙে গেছে, মানে সামনের দিকে ইম্প্যাক্ট এসছে। তাও মারুতিকে বলতে হয়, মারুতি এখন একটু হলেও মানে স্ট্রেংথেবল হয়েছে কিছুটা হলেও, কারণ নতুন যে ডিজায়ারটা লঞ্চ করেছে 2025 ডিজায়ার, ওটাও রিভিউ আসবে খুব তাড়াতাড়ি। বাট কি অবস্থা ভাববে, রেডিয়েটার একদম গেছে গাড়িটার, কি অবস্থা গাইজ দেখুন। তো গাইজ, কালকে কিন্তু হাওড়া ফোরশো রোডে আসছিলাম। তো সেই মুহূর্তে একটা সিগন্যাল আমি মিস করি, সিগন্যালটা ঠিক মিস করিনি, সিগন্যাল ইয়েলো ছিল, সেই মুহূর্তে বেরোচ্ছিলাম আর রেড হয়ে যায় পট করে। তো সেই সময় আমায় একটা পুলিশ ধরে, সিভিক পুলিশ আর কি, ও কেস দেয় আমাকে। কিন্তু সার্জেন্ট ছিল, সে বলেছিল যে ওয়ার্নিং দিয়ে কে ছেড়ে দাও, বাট সিভিকটা কেস দেয়। তো আমার বক্তব্য, সিভিক পুলিশদের এতই বেশি কি দমদমা যে সার্জেন্টের ওপর দিয়ে তারা যায়? আমার দিতে কোনো অসুবিধা নেই, হয়তো ভুলটা আমারই, নিশ্চয়ই হয়তো ভুলটা আমারই হবে, তো আমি মানছি। কিন্তু সিভিক পুলিশ এমনভাবে ব্যবহার করছে, এমনভাবে খারাপ ইমপ্রেশন দিচ্ছে, তো এটা কিন্তু ঠিক নয়। কারণ লোক 500 টাকা নিয়ে বেরিয়েছে, তুমি যদি 500 টাকার ফাইন করে দাও, সেটা তো কোনো কথা নয়। আর কালকে ওই ব্যাপারে ভিডিওটা আমার করা হয়নি, আমি ভিডিওটা দিয়ে করতাম তাহলে অবশ্যই হয়তো জানতে পারতেন আপনারা। আর সেই মুহূর্তে আমার কাছে ফোনও ছিল না, ফোন চার্জে ছিল, তো ভিডিও আমি করতে পারিনি। এক্ষুনি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, লরিটা এমনভাবে দাঁড়ালো, বাইকটা পুরো লরিটার পেছনে গিয়ে ধাক্কা মারা যেত। এক্ষুনি আমি এখানে শ্যুট করছি, শ্যুট করতে করতেই হতো জিনিসটা। তাই দেখুন মশাই যাচ্ছেন, এত ধুলো নাক চাপা দিয়ে যাচ্ছেন। এখানে কী হচ্ছে কনস্ট্রাকশন ভগবান জানে, সাঁতরাগাছিতে এতদিন ধরে। হ্যাঁ, এর জন্য জ্যামও হচ্ছে প্রচুর পরিমাণে, এবং আর কিছু বলার নেই। যাকে ঠিক আছে, ভালো হলেই ভালো। ভিডিওটা এই ওপরেই ছিল, যে নাম্বার প্লেট বেস্টের ওপরে বা এছাড়া ভেহিকেলসের ওপরে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আপনারা সঙ্গে থাকুন, স্টে টিউন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটা কিন্তু খুব ক্রেজি আসতে চলেছে, আমি ইনস্টাগ্রামে পিন করবো অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আমার সাপোর্ট করার জন্য। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো টিল দেন, গুড বাই।